আমাদের বাঙালিদের ইফতার মানেই সবার প্রথমে চলে আসে বুট, মুড়ি, ছোলা, বিভিন্ন ধরনের পাকোড়া, এসব দিয়ে ইফতার করতে আমরা বেশি পছন্দ করি। তবে মাঝে মাঝে যদি একটু ভিন্ন স্টাইলের খাবার তৈরি করা হয়, খেতে কিন্তু মন্দ লাগে না। আমাদের বাসায় সবাই কিন্তু এই নেহারিটা খুবই পছন্দ করে, বিশেষ করে গরুর পায়া দিয়ে খুব মজা হয় খেতে। আমার শাশুড়ি তো খুব মজা করে তৈরি করে। তো সকাল সকাল আমার শ্বশুর এটা নিয়ে আসছে বাজার থেকে, টাটকা টাটকা একদম গরুর পায়াগুলো ছিল। তো ভাবলাম আজকের ইফতারিতে এটা তৈরি করা হবে, সবাই অনেক তৃপ্তি করে খাবে, খুবই মজা হবে। তো চলুন আজকের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি, অনেকদিন অসুস্থ থাকার কারণে তেমন লং ভিডিও দেওয়াই হচ্ছে না। তো চলুন শুরু করি। প্রথমে গরুর পায়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য গরুর পায়ে আমরা সবসময় প্রেসার কুকারে রান্না করি। সবগুলো গরুর পায়ে এখানে দিয়ে দিয়েছি, তারপরে সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে একটু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচ দিচ্ছি, শুকনা মরিচ দিচ্ছি। এগুলো সব আস্তে আস্তেই দিচ্ছি, কারণ প্রেসার কুকারে দিলে এগুলো সব এমনিতেই গলে যাবে। তারপর মরিচ গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি লবণ, আর সবকিছু দিয়ে মশলা। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। গরুর নেহারির মধ্যে মশলা একটু কম দিলেই বেশি মজা হয় খেতে। আপনারা চেষ্টা করবেন এই মশলাগুলো দেওয়ার জন্য। তো ভালো করে হালকা করে মাখিয়ে নিয়েছি। বেশি করে মাখানোর দরকার নেই, কারণ প্রেসার কুকারে দিলে এমনি সবকিছু একটার সঙ্গে একটা মিশে যায়। তারপর হালকা করে মাখিয়ে দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, মশলাগুলো যেন নিচে যায়। তারপরে ঢাকনাটা দিয়ে সিটির জন্য রেখে দিব। এই পাশে এটা হতে থাকুক, অন্যদিকে আমরা রুটি তৈরি করে নিব। নেহারির সঙ্গে আমাদের বাসার সবাই রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। অনেকে আছে চালের আটা রুটি খেতে পছন্দ করে, অনেকে আছে এমনি গমের আটা রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। আমাদের কাছে গমের আটা রুটিটাই বেশি ভালো লাগে, এই জন্য আমার শাশুড়ি গমের আটা রুটিটাই তৈরি করছে। এদিক দিয়ে আমার শাশুড়ি রুটিগুলো তৈরি করছে, আর আমি ওই পাশে চুলার মধ্যে সেঁকে নিয়েছি। যে কোনো কাজেই সবাই মিলে করলে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। একজনের উপরে সব দায়িত্ব না দিয়ে সবাই মিলে করে নিলে কাজটাও খুব সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়। আমরা এই কাজগুলো দুপুর থেকেই করা শুরু করে দিয়েছি, কারণ অনেকগুলো রুটি তৈরি করতে হবে আজকে। আর নেহারি তৈরি করতে তো অনেক টাইম লাগে, সেদ্ধ হইতেও অনেক বেশি টাইম লাগে। নেহারি যত আস্তে আস্তে রান্না করা যায় তত বেশি মজা হয়, এই জন্য আমরা দুপুর থেকে দুজনে কাজ করতে লেগে পড়েছি। তো আমি এদিকে সবগুলো রুটি সুন্দর করে সেঁকে নিয়েছি। নেহারির সঙ্গে রুটি খেতে তো সবাই অনেক বেশি পছন্দ করে, এই জন্য আজকে একটু বেশি করে রুটি তৈরি করা হয়েছে। 3টা সিটি দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখলাম ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার অন্য একটা পাতিলে ঢেলে নিব সবগুলো, কারণ এই প্রেসার কুকারটার মধ্যে জায়গা হচ্ছিল না। এবার এই পাতিলটার মধ্যে ঢেলে নিয়েছি। এবার পরিমাণ মতো আরো বেশি করে গরম পানি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। আর কোনো ধরনের মশলা দেই না, আগে যা যা মশলা দিয়েছিলাম সেগুলোই ছিল, জাস্ট বেশি করে পানি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। খুব সুন্দর করে ভালো করে রান্না হয়ে গিয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে। দেখেন কত সুন্দর করে সেদ্ধ হয়েছে। এবার টেবিলে সবার প্লেট দেওয়া হয়ে গিয়েছে, এবার সবাইকে সার্ভ করা হবে। প্রতিদিন ইফতারে একই রকমের খাবার না দিয়ে মাঝে মাঝে একটু ভিন্ন রকমের খাবার দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন সবাই অনেক বেশি মজা করে খাবে এবং প্রতিদিন একই খাবার খেয়ে খেয়ে বোরিং হবে না। আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় সবাই তো অনেক মজা করে খেয়েছে, আমি অনেক মজা করে খেয়েছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।